এটার নাম কি? কর্মকৌশল। দেন তো বইটার নাম কি? কর্মকৌশল। এদের কি লেখা আছে? ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাহলে ইসলামী আন্দোলন ঠিক আছে না? অন্য কোনো সংগঠনের আমাদের সংগঠন আমাদের তবে না। দেখেন এখানে হালকা জিকির মাসিক ইস্তেমা সব ইসলামী আন্দোলনের বইতে কেউ কোনো ইস্কাল যদি করে সবার জন্য মাসিক ইস্তেমা হালকা জিকির শব্দ জারি এগুলো প্রত্যেকের জন্য আমাদের স্বাধীনতার জন্য জরুরি, অন্যদের জন্য জরুরি। তো যাই হোক মুজাহিদদের জন্য জরুরি, ইসলামী আন্দোলন যারা করে তাদের জরুরি। সাথী ভাইরা বুঝে নিয়ে উত্তরটা কি দিবেন আমার যারা নতুন ভাইরা আছে তাদের সামনে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করব। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে আমরা এই প্রতিকূল অবস্থায় আন্দোলনের কাজ করে যাচ্ছি। দুনিয়ার মোহ, লোভ, লালসা সহ দারিদ্রতার আঘাতে বাতিলের কঠিন আক্রমণের মোকাবেলায় নফস ও মানব শয়তান আমাদের দুর্বল করে ফেলতে চায়। এর অবস্থা হতে বাঁচার পর একমাত্র আল্লাহর স্মরণ ও তার আযাবের পর সদা অন্তরে আল্লাহ তাকে হাজির নাজির জেনে মুখে ও অন্তরে জিকরুল্লাহ প্রতিষ্ঠাই একজন মুমিনের বিপদের বড় হাতিয়ার। এই পথে চলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পথ দেখিয়েছেন। এজন্য আমাদের সকল সাথীদেরকে জিকির আজকার নিয়মিতভাবে করা, দোয়া ও মাসনুন শিক্ষা দরকার। এই কাজটি নফল হলেও গুরুত্ব মর্যাদার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাওয়াক্কুল মা আল্লাহ স্থাপনের জন্য নফস, নামাজ, নফল রোজা ও জিকির আজকার খুবই ফলপ্রসূ। নফল নামাজ, নফল রোজা ও জিকির আজকার খুবই ফলপ্রসূ। নিয়মিতভাবে নফল ইবাদত ও জিকির আজকার করার সকল কর্মীদের জন্য মহা ঔষধের ন্যায়। কোনো হক্কানি বুজুর্গ আলেমের হাতে বায়াত গ্রহণ করা ভালো। যদিও বায়াত গ্রহণ ফরজ নয়, তারপরও বায়াত আমলি জিন্দেগি গঠনের সহায়ক। এছাড়া মাসিক ইজতেমা, শব্দজারি ও সাপ্তাহিক বৈঠকের দিন বাদ মাগরিব জিকির আজকার করা উচিত। এটা তরিকাপন্থীদের খুবই জরুরি। তরিকাপন্থী যারা তরিকা অনুযায়ী চলে তাহাজ্জুদ, ইশরাক ও আওয়াবিন ও মাসের দিন যা হচ্ছে ইষ্টতম নফল ইবাদত। বিশেষ করে তাহাজ্জুদ করার অভ্যাস সকলেরই করা উচিত। গোটা দুনিয়ার মানুষ যখন ঘুমে আচ্ছন্ন থাকবে তখন আল্লাহর সৈনিক দিন কায়েমের জিন্দা দিন গুণকে আরাম করে নিজ রবের সাথে সম্পর্ক করার বিকল্প আর কি থাকতে পারে। গোটা দুনিয়ার মানুষ যখন ঘুমে আচ্ছন্ন থাকবে তখন আল্লাহর সৈনিক দিন কায়েমের জিন্দা দিন গুণকে হারাম করে নিজ রবের সাথে সম্পর্ক করার বিকল্প আর কি থাকতে পারে। তাই বলে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার গাফিলতি করা যাবে না। তাহাজ্জুদ পড়তে পড়তে ঘুম এসে গেছে, ঘুমায় পড়ছে ফজরের ভবন সারা জীবন তাহাজ্জুদ পড়লে এখন ফরজ নামাজের সমান। এই কারণে খেয়াল রাখতে হবে, নিজের ও আন্দোলনের জন্য প্রভুর দরবারে মোনাজাত করবে, এখন ভাবে কান্নাকাটি করবে। এভাবেই আল্লাহর নৈকট্য হাসিলের সুযোগ করা সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে মাসিক ইজতেমা শব্দজারির কর্মসূচি নিম্নরূপ হওয়া উচিত। বাদ মাগরিব সালাতুল আওয়াবিনের 6 রাকাত নামাজ। এক নম্বর বাদ মাগরিব সালাতুল আওয়াবিনের 6 রাকাত নামাজ। 2 নম্বর বয়ান ও জিকির। 3 নম্বর কুরআনুল কারীমের মাস। 4 নম্বর মাসআলা মাসাইল আলোচনা। 5 নম্বর সাংগঠনিক আলোচনা। সবই তো আছে। 6 নম্বর ইলমে তাসাউফ, ইসলাহি নফস বা আত্মশুদ্ধির বয়ান। 7 নম্বর খানা ও ঘুম, রাত 11টার মধ্যে ঘুমানো উচিত। দ্বিতীয় অধিবেশন রাতের শেষ ভাগে তাহাজ্জুদ, সালাতুত তাসবিহ নামাজ। হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বুজুর্গানে দ্বীনের জীবনী আত্মশুদ্ধিমূলক বয়ান। সালাতুল ফজর
বয়ান ও জিকির, ইশরাক, দোয়া, মোনাজাত এবং সমাপ্তি। ইশরাক, দোয়া, মোনাজাত